আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? ভালো আছেন ও সুস্থ আছেন? তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে এখানে যে হুগলি জেলা বিশ্ব ইজতেমা হচ্ছে, সেখানে হাজার হাজার মানুষের জমায়েত। সে জমায়েত নিয়ে আজ আলোচনা। চলুন দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরু করার আগে একটা কথা জেনে নিই যে আমি একটা জিনিস বুঝতে পারি না, ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে না? তো কোনো রেসপন্স দিন না কেন? একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে তো রেসপন্স দিন যে হ্যাঁ ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 17 নম্বর রোড। যে রুটটা হচ্ছে আপনার তারকেশ্বর থেকে চুঁচুড়ু বাস যায় এবং হরিপাল টু চুঁচুড়ু বাস যায়। তো হুগলি জেলায় দাঁতপুর থানার অন্তর্গত পুইনানে যে বিশ্ব ইজতেমা হচ্ছে, সেই ময়দানে এখন আমরা পৌঁছাচ্ছি। চলুন সামনে কি হচ্ছে দেখা যাক। আপনারা এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্ব ইজতেমার মসজিদ। এখানেই নামাজ পড়া হয় এবং দূর দূরান্ত থেকে যে সাথী ভাইরা এসছে কাজের জন্য, তারা এখানে থাকার জন্য তাদের ব্যবস্থাও করা হয়েছে। এখানে থাকা খাওয়া সবই ব্যবস্থা আছে। আপনারাও ইচ্ছা থাকলে চলে আসতে পারুন। চলুন সামনে কি হচ্ছে দেখা যাক। আজ বিশ্ব ইজতেমার মাঠে কি আর বলবো, বলে বোঝানো যাবে না যে এত মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ। না দেখলে আপনারা কল্পনাও করতে পারবেন না যে কত ভিড় হতে পারে। এত ভিড় হতে পারে কল্পনা করার বাইরে। চলুন দেখা যাক কতটা কি হয়েছে। এখন আমি আপাতত যাচ্ছি আপনাদের সামনে গাড়িটা পার্কিং করতে। তো বাইকে আছি, চলুন বাইকটা পার্কিং করে আসছি আমি। এখানে আজ এত মানুষের জমায়েত হওয়ার কারণ হচ্ছে যে আপনার জুম্মার দিন আছে। জুম্মার ওসিলায় সবাই এসেছে এখানে, দোয়া খায়ের হবে এবং জুম্মার নামাজ আদায় করবে এখানে, ওই জন্য সবাই এসেছে। আমি একটা জিনিস ভাবছি, এখনই যদি এত ভিড় হয়, এত মানুষের জমায়েত হয়, তো এখন তো ঢের বাকি, তাহলে বিশ্ব ইজতেমার দিনে তো ওই সেই 3 দিন কত মানুষ এখানে আসতে পারে, কত ভিড় হতে পারে, সেটা তো আর কল্পনাও করা যাচ্ছে না, ধারণার বাইরে হয়ে যাচ্ছে। যে কী আর বলবো আপনাদেরকে, বলে বোঝানো যাবে না। তো এখানে আসুন সবাই, দেখে যান কী অবস্থায় দিন যাচ্ছে। আর চলুন গাড়িটা পার্কিং করে চলে এসেছি। তো এখন নামাজের সময় হতে দেরি আছে, তো চলুন ওই সাইড থেকে ঘুরে আসি। আজ খালি দেখতে পাবেন গাড়ি আর গাড়ি, আর মানুষ আর মানুষ, মানে এত মানুষের জমায়েত হয়েছে যে বলে বোঝানো যাবে না। আপনারা যতক্ষণ না দেখছেন না, ততক্ষণ পর্যন্ত আপনারা কি বলবো, মানে দেখলেই যে দিল খুশ হয়ে যাবে যে আল্লাহর রাস্তায় এত মানুষ আসতে পারে দিনের কাজে। চলুন বেশি বকবক না করে কি হয় সামনে কি হয় দেখতে থাকুন, আর ভিডিওটা কন্টিনিউ দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু যে ইন্টারেস্টিংটা আছে না এর মধ্যে, আপনি সবটাই মিস করে ফেলবেন। তো আশা করি ভিডিওটার মধ্যে ভালো লাগবে। ভালো লাগার মতনই আজকে আপনাদের টপিক নিয়ে এসেছি। তো এমনি নিজের চোখে দেখে যা ভালো লাগছে, ভিডিওতে তো আপনাদের আরোই ভালো লাগার কথা আছে। তো কথা হচ্ছে দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ, দেখুন কি হয় আগে পর্যন্ত। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা ভিডিও কন্টিনিউ দেখেন, ঠিক আছে, সব ঠিক আছে, সবই হয়, বাট আমি একটা জিনিস বুঝতে পারি না যে আপনারা ভিডিওগুলো প্লে করে দেখুন, একটুখানি দেখে বেরিয়ে চলে যান। এর কারণটা কি? কেন পুরো ভিডিওটা দেখলে কি আপনার কোনো ক্ষতি হয়ে যাবে, নাকি সময় নষ্ট হয়ে যাবে? আপনার হাতে কি এতটাই সময় কম যে ভিডিওগুলো, একটা ক্রিয়েটর ভিডিও একটা এডিট করে আপলোড করতে কতটা মেহনত করতে হয়, সেটা আর কি বলে বোঝানো যায় সেই জিনিসগুলো? তো ভিডিওগুলো আপনারা শো করুন, সবই ঠিক আছে, 2 মিনিট 4 মিনিট দেখে বেরিয়ে যান। কেন? ভিডিওগুলো যদি ভালো না লাগে তো সেটা বলবেন, টপিক চেঞ্জ করা হবে। ইসলামিক ভিডিও দেখবেন, সেখানেও আপনাদের বাধা। এখানে যদি কোনো গান বাজনার ভিডিও হতো বা কোনো নাচ গানের ভিডিও হতো, সেখানে তো হাজার হাজার লাইক পড়ে যেত, হাজার হাজার কমেন্ট পড়তো, আর মানুষ দেখতে তো আগ্রহী হতো। ইসলামিক ভিডিও থেকে তো মানুষ বিরতই থাকে না। তো
একটাই কথা বলবো, আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তীতে কি হচ্ছে চলুন দেখা যাক। এই দেখুন, জুম্মার নামাজ আদায় করার জন্য সবাই কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে। সবাই কাতার দিয়ে দাঁড়িয়েছে, এখনও আশা করি টাইম আছে। তো সবাই রেডি হচ্ছে, কাতার দিচ্ছে, এখনও মানুষজন আসছে যাচ্ছে। তো এখনও সময় আছে, তো ওই জন্যে যে যা পারছে সুন্নত পড়ে নিচ্ছে। আর অনেকে এখনও রাস্তাতে এখনও অনেক ভিড় আছে, তো এখনও মানুষজন আসছে, টাইম দেরি আছে, তো ওই জন্যে অত কেউ তাড়াহুড়ো করছে না। তো এখনও সময় আছে, চলুন এই ফাঁকেতে একটুখানি আমিও একটু ভিডিওটা করে নিচ্ছি, যাতে আপনাদেরকেও দেখানোর সুযোগ পাই আমি, আপনারাও দেখে যাতে খুশি হন। তো দেখতে থাকুন, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি ভিডিওর মধ্যে খারাপ লাগবে না, ভালোই লাগবে। কারণ আজ যেই টপিকে ভিডিও এসেছে, তো ভিডিও দেখে তো অবশ্যই ভালো লাগার কথা আছে, খারাপ লাগার মতন কিছুই নেই। মানে আজ কি বলবো, যে এত জমায়েত হয়েছে মানুষ এখানে, যে এত মানুষ জমায়েত দেখতে পাচ্ছেন এখানে, তো যা দেখছেন। ওই যে ভেতরে মসজিদ আছে না, মসজিদের ভেতরেও যে নাই না করে 8-10 হাজার মানুষ আছে ওখানেও ভর্তি হয়ে গেছে, ওখানে ভর্তি হয়ে বাইরেও এত মানুষ। তাহলে চিন্তা করুন কত মানুষ হয়েছে, নাই করে আজকে 1 লাখের কাছাকাছি মানুষ হয়ে গেছে, এত জমায়েত হয়েছে। আর আজকে কি বলবো, খালি মানুষ আর গাড়ি দেখতে পাচ্ছি চারিদিকে, বাইক, 4 চাকা, কত গাড়ি, কত মানুষ, কত জায়গা থেকে মানুষ না এসছে তার কোনো ধারণা আছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছে, বাসে করে এসছে, 4 চাকা করে এসছে, বাইকে করে এসছে। আবার এলাকার মানুষগুলো আছে, তারা এসেছে। আজকের দিনে জুম্মার দিন আছে বলে কেউ মিস করেনি, সকলেই এসছে। আপনারাও চেষ্টা করুন পরবর্তী জুম্মাতে শরীক হওয়ার জন্য ইনশাল্লাহ। তো এমনিতেই আপনারা এখানে আসুন, দিনের কাজের জন্য হাত লাগান, কাজটা তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি হবে ততই তো করলেন না, এখন অনেক কাজ পড়ে আছে, তো সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব। আমরা সকলে মিলে কাজ চালু করি। আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত লাগিয়ে একসাথে কাজ উদ্ধার করলে কাজটি করতে ভালো লাগবে। এই যে মানুষজন সব কাতারে দাঁড়িয়ে বসে আছে, এখন আপনার খুতবা চলছে, তার জন্য সবাই বসে আছে। তো টাইম হয়ে গেছে, খুতবা হচ্ছে, তো ওই জন্যে সকলে বসে আছে। খুতবা হওয়ার পরেই নামাজ আদায় হবে, নামাজের পর যে যা সুন্নত নফল পরে পড়বে, নয়তো অনেকেই বেরিয়ে যাবে। তো চলুন কন্টিনিউ দেখতে থাকি ভিডিওটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আপনারা কোন কোন জেলা থেকে, কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, যাতে একটা লাইকের জন্য মানুষ কী না করতে পারে। আর এত সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, তো আপনারা ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা তো কমেন্ট করে জানাতেই পারুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতেই পারুন। একটা লাইক করলে তো আপনার কোনো ক্ষতি এসে যাবে না, আর কোনো যায়ও আসবে না। সবই করছেন, নেট নষ্ট করছেন, সময় নষ্ট করছেন, জাস্ট তো একটা লাইকই আশা করছি আপনার কাছে, বেশি কিছু তো আবদার করছি না, জাস্ট একটা লাইক। আর ভালো লাগে কমেন্ট করবেন, কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপাতত এখন আমাদের নামাজ শেষ হয়ে গেছে, এখন সবাই মানুষ বেরিয়ে চলে যাচ্ছে। এবার অনেকে যারা আশপাশের আছে তারা বাড়ি চলে যাবে, যারা দূর দূরান্ত থেকে এসছে তারাও বাড়ি চলে যাবে, অনেকে চলে যাবে, আবার অনেকে থাকবে এখানে, যারা স্থায়ী আছে এখানে থাকবে, কন্টিনিউ কাজের জন্য এসছে। অনেক সাথী ভাই এসেছে, অনেক জামাত এসেছে এখানে, তো ওখানে সবাই থাকবে, অনেকে চলে যাচ্ছে। রাস্তার ভিড়টা খালি দেখে নিন একবার, যেটা রাস্তা না অন্য কিছু, মানে মানুষ আর মানুষ ছাড়া আর অন্য কিছু দেখতে পাবে না। গাড়ি, একটা গাড়ি যদি যায় তো গাড়িটা পাস দিতেই না সে গাড়ির ড্রাইভারই বুঝতে পারছে যে কতটা টাফ লাগছে, মানে একটা গাড়ি পাস হওয়া মুশকিল হয়ে পড়ছে আজকের দিনেতে। অতিরিক্ত মানুষ হয়েছে ভাই, কি বলবো, ধারণার বাইরে। যে
সামনে ঘনিয়ে আসছে, তো আর তো বেশি দিন নেই, আর 1 মাস মতো সময় আছে। তো এখন থাকতেই সবাই প্রস্তুতি নিচ্ছে। তো আশা করছি সামনের জুম্মায় এর থেকে হয়তো আরও বেশি লোক বাড়বে, কারণ যত এগিয়ে আসবে তত তো লোক বাড়বে না। তারপরে জামাতে এসে অনেক ঢুকে যাচ্ছে, অলরেডি এখন থাকতে অনেক পোস্টিং হয়ে গেছে, অনেক জামাত ঢুকে গেছে। তো তারা কাজের জন্য এসছে, কাজ করছে। মানুষের এত জমায়েত হয়েছে যে রাস্তাটা ক্লিয়ার হতেও এখন সময় লাগবে, ওখান থেকে বেরিয়ে আসতে করতেই না কতক্ষণ না সময় লেগেছে। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করি কমেন্ট করবেন, আর একটা লাইক দিয়ে আগ্রহটা বাড়িয়ে দেবেন, যাতে পরবর্তী আপনাদেরকে ফুল কন্টেন্ট নিয়ে আসতে পারি। কারণ হচ্ছে একটা লাইকই আপনার কাছে হয়তো কিছু মনে হয় না, বাট একটা ক্রিয়েটারের কাছে অনেক কিছু মনে হয়। একটা লাইক, একটা কমেন্টই তার কাছে অনেক কিছু মনে হয়। কারণ যে ভিডিওটা এডিট করে আপলোড করা হচ্ছে না, তো ভিডিওটার পেছনে অনেকটা খাটতে হয়। সেই খাটনিটার মূল্যটা যদি একটু দিন না, অনেক হ্যাপি লাগে। নিজেকে মনে হয় হ্যাঁ, এতদিন পর একটা ভিডিও বানিয়েছি বা এতদিন পর ভিডিও একটা দিয়েছি, মানুষ সাপোর্ট করেছে, ভালোবাসা দেখিয়েছে। একটু ভালোবাসা দেখান, একটু সাপোর্ট করুন। পাশে থাকলে পাশে থাকবো অবশ্যই। এখানে দেখুন কত সিভিল আছে, কত পুলিশ এসেছে, কত সুন্দরভাবে এরা রাস্তা পরিচালনা করছে। তো রাস্তায় কোনো রকম ঝামেলা বা জ্যাম না লাগে, এক সাইড দিয়ে কত সুন্দরভাবে ক্লিয়ার করে রাস্তাগুলো পার করছে মানুষকে সব। এমনি তো জ্যাম আছে, তারপরে সব পার করছে। চলুন, ভিডিওটা বেশি আর লম্বা করব না, এই পর্যন্তই ইতি সমাপ্ত করব। আশা করি ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে, লাইক করে জানিয়ে দিন। আর আপনি কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিন। চলুন, বেশি আর বাড়াবো না। তো কথা হচ্ছে, এবার আমাকেও খাওয়া দাওয়া করতে হবে। তো এইখানে একটা সামনে হোটেল আছে, তো এখানেই ওই হোটেলটা দিয়ে ভাবছি খাবো। তো ভেতরে তো আর জায়গা হবে না, ভেতরে এত মানুষ যে লাইন দিয়ে মারপিট লেগে যাচ্ছে, খাওয়ার জন্য মানুষ মারপিট লেগে যাচ্ছে, হোটেলেতেই মারপিট চলছে। কি আর বলবো, এত আপনারা না চোখের সামনে এইসব জিনিসগুলো না দেখলে বুঝতে পারবেন না যে জিনিসটা এখানে কী হচ্ছে, কী হতে চলেছে। চলুন, আর বাড়াচ্ছি না, বেশি বাড়ালে আপনাদেরও বিরক্ত হয়ে যাবেন। এমনিতে ভিডিও কত সুন্দরভাবে দেখুন। এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলটাতেই ঢুকবো এখন। এইটাই আজকে নতুন উদ্বোধন করেছে, আজকে জুম্মার দিনে। তো এটা ছিল না, আজকে থেকেই খুলেছে। তো এই হোটেলটাতেই আমরা ঢুকবো। চলুন, খেয়ে দিয়ে টাটা বাই বাই অল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তি বজায় রাখবেন। খোদা হাফেজ, বাই বাই, আল্লাহ হাফেজ। আবার ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে পরবর্তী ভিডিও নিয়ে আসছি।